আশ্রয় দিয়েছিল। পরে বাসার মধ্যে নিয়ে তালা ধরেছে, আমার থাপড়ে করতে কানের মধ্যে একটা থাপড়ে দিয়েছিল, হাতে চা নিয়ে জায়গা মোবাইল নিয়ে জায়গা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিস্তি পরিশোধ করতে গিয়ে নিখোঁজ হওয়া গৃহবধূ ইতি রানীকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একদিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, অন্যদিকে পরক্রিয়ার গুঞ্জনে উত্তাল পুরো এলাকা। তোমার নাম ইতি না? বাপের নাম কি? কঙ্করাগালি। বাড়ি কোথায়? শাহপুর, নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে? মাইজোর গেছি, আমি কিস্তি ওই যে ব্যাংকের লোন দিয়েছে, হ্যাঁ, তারপর 20টি নাম্বার হয়েছে, তারপর বাইরে বাড়িয়েছি, তারপর মালু ভাইয়ের একটা মামা তো আছে, আমার ভিডিও পরে হলো কথা করতেছিলাম। পরে একটা উঠুর জিনিস যাইবো কিনা কোথায় কোনো একটা দিয়েছিলাম। পরে সামনে আইতে গেছি, পরে একটা উঠুর মধ্যে একটা সিঞ্জির মধ্যে দেখছি কমটা সাপুর দাম আয়া কে এটা যে বলছে? ইমন ছিল। পরে বাসার মধ্যে নিয়ে তালা ধরেছে, আমার থাপড়ে করতে কানের মধ্যে একটা থাপড়ে দিয়েছিল, হাতে চা নিয়ে জায়গা মোবাইল নিয়ে জায়গা। তোমার সে মারছে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে বাসায় নিয়ে তালা ফালাই রাখছে। তো এটার সাথে আর কে কে জড়িত আছে? আমি তিনজন করে দাঁড়িয়ে রেখে তারা তিনজনের মধ্যে দেখতে গেছি। তিনজন কাটা? মুরাদ ভাই আর ওই ইমন নাকি সানি আর ইমন, তিনজন। আর ওই মুরাদ আর ওই যে একটা। আমার কথা হচ্ছে তো, নির্যাতন করা আর শারীরিক মেলামেশা করা এটা কিন্তু আলাদা জিনিস। শারীরিক মেলামেশা করছে নি তোমার সাথে? কে করছে? নাম কি? কে করছে? ইমনে করছে না? একটু জোরে কও। ভুক্তভোগীর এমন অভিযোগের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে ভিন্ন মত। অনেকের দাবি ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই নিখোঁজের ঘটনা। তবে স্বার্থন্বেষী মহলের টাকার বিনিময়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার গুঞ্জনও এখন সর্বত্র। সচেতন মহল বলছেন, গুজবে কান না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি। সাহিল আহমেদ সূত্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।